হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সকলকে অভিনন্দন। তোমাদের যারা সায়েন্স নিয়েছো এবং পদার্থবিদ্যা যাদের সাবজেক্ট, তাদের ক্ষেত্রে যেটা বক্তব্য, এই বক্তব্য কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি পার্টিকুলারলি এই ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যাটা পড়াই, সেজন্য আমি এটার উপর বেস করে আমরা আলোচনাটা করছি। দেখো, তোমাদের 25 সালের তোমাদের মানে উচ্চ মাধ্যমিক এক্সামটা পড়ছে, কিন্তু এখন 2024-এর নভেম্বর, এই নভেম্বরে কারোর টেস্ট পরীক্ষা হয়ে গেছে বা কারোর অলমোস্ট মানে শেষ হওয়ার মুখে, তো কারোর সিলেবাস প্রায় শেষ হয়ে গিয়েছে বা দুটো একটা চ্যাপ্টার বাকি আছে, আর হাতে গোনা কয়েকটা মাস। এই কটা মাসে তোমাদের পড়ার কৌশলটা কেমন হবে, তাই নিয়ে আজকের আলোচনা। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটা কিন্তু তোমাদের হাতের কাছে রাখতে পারো। এই বইটা কেন বলছি, যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরা দেখো বিভিন্ন সময় বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছো। কখনো ভাবছো যে চ্যাপ্টার ওয়াইজ পরপর প্রশ্নগুলো আমরা দেখে যাব, তারপরে হয়তো সেগুলো শেষ করে উঠতে পারছো না, তারপরে দেখছি যে আমরা বিগত সালের প্রশ্নগুলো করব, কখনো ভাবছো টেস্ট পেপার করব। তো যে কোনো একটা পথ তোমাদেরকে অবলম্বন করতে হবে। তো আমি যে পথটার কথা আজকে বলবো, যে এই বইটা তোমরা হাতের কাছে রাখো। এখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ এবং কোন প্রশ্ন কোন সালে আছে উত্তর সহ সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, কিংবা জিস্ট করেও দেওয়া আছে। এই পুরো অংশটা জিস্ট করে কিন্তু আলোচনা করা আছে। বইটার দাম ওই 120-30 টাকা হবে। পেজ আছে প্রায় 214টা পেজ আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব উপকারী। যেমন এখানে দেখো, তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্ত প্রবাহী, এর শর্টে পুরো চ্যাপ্টারটা কিন্তু জিস্ট করে দেওয়া আছে, অর্থাৎ রিভিশনের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী। এরপরে যেটা আসি সেটা হলো এই যে টেস্ট স্যাম্পল কোশ্চেন, যে এরকম সেট কোশ্চেন এখানে অনেকগুলো দেওয়া আছে। তোমাদের যেটা কাজ একেবারে মাস্টার জিনিস হিসেবে কাজ করবে, মানে অমৃতের মতো কাজ করতে পারে এটা, সেটা হলো এই সলভ করে দেওয়া আছে যে সেটগুলো, এরকম পরপর 5টা মতো সেট আছে। তোমরা কিন্তু এই দেখে দেখে এই 5টা সেট কিন্তু কমপ্লিট করবে। টাইম নাও, যে আজ আগামী দুদিনে আমি এই একটা সেট কমপ্লিট করব, এরকম করে 5টা সেট দেখে দেখে লেখো। কারণ প্রথমেই না দেখে করতে গিয়ে অনেক অসুবিধা, প্রশ্ন খুঁজে পাবে না, পারবে না, ওই সমস্ত যাবে না। জাস্ট যেগুলো বলছি ফলো করে যাও। নাম্বার 1, এই 5টা যে সেট আছে সেগুলো তোমরা দেখে সম্পূর্ণ অর্থাৎ কমপ্লিট করবে। নাম্বার 2, তোমাদের এই যখন 5টা সেট কমপ্লিট হয়ে গেলে তোমরা মোটামুটি অভ্যস্ত হয়ে যাবে যে কি আমাদের দরকার কি দরকার না, ঠিক আছে। এরপরে তোমাদের কাজ হবে যে এখানে যেগুলো সলভ করে দেওয়া নেই এই প্রশ্নগুলো, অথবা তোমরা আরেকটা কাজ করতে পারবে। সেকেন্ডে তোমরা যে বিগত যে সালের প্রশ্নগুলো সব এই বইটাতেই পেয়ে যাবে। বিগত যে 2014 থেকে 2023 পর্যন্ত এই সালের প্রশ্নগুলো তোমরা পরপর এর উত্তরগুলো, যে কোনো একটা সাল ধরো, তার উত্তরগুলো তোমরা বই দেখে দেখে খুঁজে খুঁজে বার করো, খুঁজে খুঁজে বার করে সেই উত্তরগুলো করো। তাহলে প্রথম 5টা সলভ পেপার করলে কিছুটা সক্ষম হয়ে গেলে, তো বিগত সালের প্রশ্নগুলো করে নিলে। এরপরে বাকি এখানে যে 15টা মতো আনসলভ প্র্যাকটিস সেট দেওয়া আছে, এই দেখো এখানে বিগত সাল 2023 সালের প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। 23 সাল, তারপরে এখানে অনেকগুলো সাল দেওয়া আছে, 2018 হোক, 22 হোক, 16 হোক, 15 হোক, অনেকগুলো বিগত সালে। এই বিগত সালের প্রশ্নগুলো তোমরা সলভ করবে। বিগত সালের প্রশ্নগুলো যেই হয়ে গেল, তারপরে তোমরা কি এখানে যেগুলো আনসলভ করে দেওয়া আছে এই আনসলভ করা প্রশ্নগুলো করে যাও। দেখো, খাটনি প্রচুর আছে, কিন্তু এই খাটনি কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করবে। এখন তুমি পরীক্ষায় যে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে দেখো এবং পরে সেটা একটা জায়গায় লেখো, হাইলি তুমি 70-এ 30-35 পাবে। কিন্তু এই জিনিসটা অমৃতের মতো কাজ করবে। তুমি কমপ্লিট করার পরে কিন্তু তোমার কাছে মানে পুরো 70-এ অ্যাভাব 60 কিন্তু মানে পেয়ে যাওয়ার সক্ষমতা তৈরি হয়ে যাবে। এবং আমার মনে হয় কপাল যদি খুব খারাপ না হয়, পুরো 70-র মধ্যে 70 কিন্তু তোমরা কভার করতে পারবে। তোমাদের যেটা প্রবলেম সেটা হলো শর্ট কোশ্চেনের হলো কিছু আনসার পাচ্ছ কি পারছো না, সে তো ওই শর্ট কোশ্চেনের উপর আমরা ট্রাই করবো কোনো ভিডিও আনার, বা তোমরা তোমাদের ক্লাস টিচারের হেল্প নিয়ে কিন্তু সেই শর্ট কোশ্চেনগুলো সলভ করতে পারো। তাহলে এই যে ওয়ে বললাম, ফার্স্ট 5টা সলভ করা প্র্যাকটিস সেট কমপ্লিট করো। সেকেন্ড, এখানে দেওয়া আছে যে 2014 থেকে 2023 পর্যন্ত বিগত এইচএসের প্রশ্নগুলো সলভ করো। আর থার্ড, এখানে যে আনসলভ করা প্র্যাকটিস সেট 10-15টা আছে সেটা সলভ করো। অমৃতের মতো কাজ হবে, পারলে একবার ট্রাই করে দেখো, ঠিক আছে। কিংবা তোমার যদি কোনো আমার তো পুরনো স্টুডেন্টরা এর দিয়ে প্রচণ্ড বেনিফিটেড। আচ্ছা, এর সাথে আরও বলে রাখি, এই কাজটা যদি তুমি করো তাহলে তুমি জেন পাস নিট WBJER হয়তো কিছু প্রশ্ন তোমরা এখান থেকে পাবে, কিন্তু তোমরা জেন পাসের কিন্তু অলমোস্ট সব প্রশ্নের কিন্তু মানে 12 থেকে যে প্রশ্নগুলো আছে সব কিন্তু তোমরা এই পার্টের মানে এই যে তোমরা তৈরি হচ্ছে তার মধ্যেই কিন্তু তোমরা সেগুলো পেয়ে যাবে। তো যদি বিলিভ হয়
তোমরা কিন্তু এটা করে দেখতে পারো না, আমার বক্তব্য হলো নিজেরা করো। যদি নিজেদের ইচ্ছে হচ্ছে কিংবা একদিন একটা সেট লিখে আর পাচ্ছি না এরকম যদি মনে হয়, তাহলে বাবা মা বা কাউকে নাও, যে ওই একটা প্র্যাকটিস সেট না করলে যেন তোমাকে পেটায়। ঠিক এইরকমভাবে তৈরি করো, দেখবে আশা করা যায় যে খুব ভালো রেজাল্ট হয়ে যায়। মানে তুমি ভাবতেই পারো নি যে নাম্বার, সেই নাম্বার কিন্তু এসে যাবে। ম্যাজিক ট্রিক্স একদম। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই এটা কিন্তু তোমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করতে পারো। দেখো এখন অনেকে অনেক রকম মতামত দেবে, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট ওয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের আর কি ধরনের ভিডিও হলে তোমাদের ভালো হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এছাড়াও আমাদের চ্যানেলের বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম, এই ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো সকলে ভালো থেকো, বাই।